আসসালামু আলাইকুম টাইনওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার চ্যানেলের যারা ভিউয়ার্স তারা কমবেশি সবাই জানেন যে আমি কোরবানির ঈদের আগে একটা মিয়াকোর ইলেকট্রিক প্রেসার কুকার নিয়েছিলাম 6 লিটারের। তো এটাতে আমি বেশ কিছু রান্নাও করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। আর এই রিলেটেড ভিডিওগুলো আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। তো আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল রান্না করতে চাচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কোরবানির পর থেকে মাছ গোশত খেয়ে খেয়ে মোটামুটি বোর হয়ে গেছি আমরা সবাই। আর প্রচণ্ড গরম পড়েছে। হালকা কিছু খাবার রান্না করতে চাচ্ছিলাম আমি রাতের জন্য। তো মিষ্টি কুমড়োগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো যেহেতু সবজি রান্না করব, আমি ভাবছিলাম ইলেকট্রিক প্রেসার কুকারে রান্না করা যায় কিনা, বা করলে আসলে কেমন হয় আর কতটুকু সময় বাঁচে। কারণ মিষ্টি কুমড়া তো নরম সবজি, আমরা জানি রান্না করতে খুব একটা সময় নেয় না। তো আমি দেখছিলাম যে প্রেসার কুকারে করলে সেটা কতটা সময় নেয় আর কীরকম হয়। তো প্রথমে আমি প্রেসার কুকারটা কারেন্টে প্লাগ দিয়ে, মানে সুইচটাকে অন করে পরিমাণ মতো তেল দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচামরিচের ফালি আর ছোট ছোট চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে বেছে দিয়েছি। এরপর হালকা একটু সতে করার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া। সব মশলা ভালো করে কষানোর পরে আমি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি। আমি যখন কুমড়াটাকে কষাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কি না, এটা থেকে কিন্তু হালকা পানি ছেড়েছে। তো কুমড়ার পানি দিয়ে আমি কুমড়াটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে একটু দেখিয়ে নিই, আমি কিন্তু চুলাটাকে ফিশ মুডে রেখেছিলাম। আর ফিশ মুডে সাধারণত ইলেকট্রিক প্রেসার কুকারে 5 থেকে 8 মিনিট সময় নেয়, আমার কুকারে 5 মিনিটস দেখাচ্ছিল। আর আরেকটা কথা, যখন আপনারা রান্না কষাতে থাকবেন, মানে ঢাকনা যতক্ষণ অবধি না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু টাইমটা কাউন্ট করে না। আর আপনাদের বোঝার সুবিধার্থে পানিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়ে অর্ধেকটা দিয়েছি, হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন কি না, পানিটা কিন্তু কুমড়ার নিচে, মানে সবজি সমান সমান বা সবজির উপরে কিন্তু যায়নি। আমি আসলে তরকারিটা একটু মাখা মাখা করতে চাচ্ছিলাম, একদম ভাজির মতো শুকনাও হবে না আর ঝোলও হবে না। তো এই পর্যায়ে আমি লবণটা চেখে নিলাম, সব পারফেক্ট আছে। নর্মালি আমি মিষ্টি কুমড়া একটু চিনি দিয়ে থাকি, আজকে আর সেটাও অ্যাড করিনি। তো ঢাকনাটাকে ঢেকে আমি মানে অফ করে, মানে ঢাকনাটাকে ঢেকে দিলাম। রান্নাটা এই পর্যন্তই। এইখানে দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখাচ্ছে কিন্তু 5 মিনিটস দেখাচ্ছে। আর 5 মিনিটস 05 এর আগে যে দেখাচ্ছে না, 00 উঠছে নামছে, এটা হচ্ছে যতক্ষণ প্রেশারটা ক্রিয়েট হবে 3 থেকে 4 মিনিট ততক্ষণ অবধি এটা এরকমই দেখাবে। যখন প্রেশার ক্রিয়েট হওয়ার পরে রান্নার প্রসেসিংটা শুরু হবে তখন পি দেখাবে, মানে P05 দেখাবে। তো রান্নাটা হোক, আমি ফিরছি রান্নার পরে। রান্নাটা শেষ 5 মিনিট পর, 5 মিনিটের রান্নাটা হওয়ার পর আমি আবার 5 মিনিট সময় দিয়েছিলাম প্রেশারটা নিজে থেকে রিলিজ হওয়ার জন্য। তো আমার রান্না ডান। দেখা যাক সেদ্ধটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। চুলায় রান্না করলে হয়তো সামান্য একটু ঝোল কমাতাম হয়তোবা, এরপর থেকে আরেকটু কম পানি দিব। তো আমার কাছে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।